আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি যা বানাবো তার জন্য আমি প্রথমে 2 কাপ কাঁচা পেঁপে নিয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিলাম 2 কাপ মিষ্টি কুমড়া। সাথে দিয়ে দিলাম 1 কাপ গাজর, 1 কাপ মিষ্টি আলু, সবশেষে 1 কাপ আপেল। এই সব সবজি দেখে কি মনে হচ্ছে আমি মিক্স ভেজিটেবল রান্না করব? না, আসলে মিক্স ভেজিটেবল রান্না করব না। চলুন দেখি আমরা কি রান্না করি। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব। এই রেসিপিটি সম্পূর্ণই আমার নিজের মন থেকে বানানো। এর আগে আমি এটা কখনো কোথাও খাইনি। সবজিগুলোতে বলক চলে এসেছে। আমি এবার ঢাকনা তুলে আরেকবার মিক্স করে দিব। এমনভাবে সবজিগুলোকে সিদ্ধ করব যেন সিদ্ধ হওয়ার পরে খুব একটা বেশি পানি না থাকে। এবার সবজিগুলোকে ভালো করে ব্লেন্ডার করে নিব যেন কোনো বড় বড় পিসেস না থাকে এর মধ্যে। ব্লেন্ডার করা হয়ে গেলে আমি একটা আলাদা কড়াই নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়ার পর এর মধ্যে 2টা তেজপাতা, একটু দারচিনি এবং 2-3টা এলাচ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। মশলার ফ্লেভারটা আসার পরে আমি যে সবজিগুলোকে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা আমি গরম ঘিয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে সব কিছুকে মিক্স করে নিব। সবজিগুলো ভাজতে ভাজতে যখন দেখব পানি কিছুটা শুকিয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ চিনি। মিষ্টিটা নিজের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। তো এখানে মিষ্টি আলু ছিল এবং মিষ্টি কুমড়া এগুলো কিন্তু অলরেডি মিষ্টি ছিল, তা আমি চিনিটা একটু কম দিলাম। মিষ্টির টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ এবং আরও 1 চামচ ঘি। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিক্স করতে থাকবো। একটা সময় দেখা যাবে যে পানি সব শুকিয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে যত বড় বড় গরম মশলা ছিল তা আমি তুলে নিচ্ছি। নামানোর আগ দিয়ে আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা আরও অনেক বেড়ে যাবে। নাড়াচাড়া করতে করতে এক সময় দেখব হালুয়াটা প্যান থেকে ছেড়ে আসছে, তার মানে আমাদের হালুয়াটা হয়ে গিয়েছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে দিব। প্লেটের মধ্যে ঢালার পর আমি এটাকে সুন্দর করে বিছিয়ে দিব যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি এটিকে 4 কোনা করে কেটে নিব, কিন্তু কেউ যদি চান তাহলে সন্দেশের ছাঁচে দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। হালুয়াটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন,
অসাধারণ টেস্ট। আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। সময় নিয়ে আমার রান্নাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।